তো বলেছিলাম সেকেন্ড পার্টটা তোমাদেরকে দেবো। তো দেখো এটাই হচ্ছে সেকেন্ড পার্ট। আর এখানে আমরা জল ভরছি। এখানে একটা স্ক্যাম করেছি আমরা, যেখানে এখানে হচ্ছে বড় 2 টাকা দিলে মনে হয় 1 লিটার জল দেবে, আর ছোট 2 টাকা দিলে হাফ লিটার জল দেবে। তো আমরা প্রথমে নিয়েছি ওরকমভাবে, কিন্তু তারপর অনেকটা জল দেখলাম ওয়েস্ট হয়েছে। ওর জন্য কী করলাম, আমরা 1 টাকার কয়েন ঢুকিয়ে দেখেছি জলটা পড়ে নাকি। তো দেখলাম যে হ্যাঁ, 1 টাকার মানে যে কয়েনটা ঢুকিয়েছি 1 টাকার কয়েন দিয়েও জলটা বেরোচ্ছে। তো আমরা সেখানে 2 টাকা দিইনি, আমরা 1 টাকা দিয়েই জলটা ভালো করে নিয়ে নিয়েছি। আর পড়তে দেখে এতটা আনন্দ পেয়েছি যে সত্যি ওখানে তো সবাই 2 টাকা দিচ্ছে, সবাই বলছে 2 টাকা না দিলে জল পড়বে না, কিন্তু ওখানে আমরা 1 টাকা ঢুকিয়ে দেখছি যে হ্যাঁ জল পড়ছে। তো এই যে দেখো এখানে লেখাই আছে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে গ্রামে, মানে গ্রামটা এত দারুণ। তো দেখো এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে ওই গ্রামটার ভেতরে। আর এই যে লেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো, ওর জন্য বেশ ভালোই লাগছিলো দেখতে। আর সবাই বসে রয়েছে লেকের ধারে। এখানে দেখো ময়ূর দুটো কি দারুণ লাগছে জলের মাঝখানে। আর ওখানে এত মাছ লেকটায় কি বলবো। আর এখানে দেখো আমার মাম্মা দেখে ওটাকে ভয় পাচ্ছে, মানে যেহেতু মূর্তিগুলো কোনোদিন দেখেনি। দেখো আমার জামাইবাবু দেখাচ্ছে আর সমানে ভয় পাচ্ছে ওগুলোকে দেখে। তো ওর জন্য আমরা আর বেশি ওকে দেখাইনি। আমরা এবার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে গিয়ে সত্যি এত দারুণ লাগছে কি বলবো তোমাদেরকে। মানে আমার ইকো পার্কে আমি যা যা দেখলাম সব থেকে আমার দারুণ লেগেছে এই জিনিসটা। সব কিছু একদম সত্যিকারেরই। আর ওখানে আমরা ভাবছিলাম যে তোমার মানে ওটা সত্যিকারের কি না, ওখানে কেউ থাকে কি না। তো পরে তোমাদেরকে বলছি ব্যাপারটা। আর দেখো এখানে কত সুন্দর, এখানে মনে হয় পালং শাক বসানো আছে, লেটুস পাতা বসানো আছে। আর এই যে তুলছে, এটা মনে হয় ধনেপাতা গাছ। তো এত ভালো লাগে, যেহেতু দেখো আমরা তো এখানে দেখতে পাই না ওসব, আর এরকম জিনিস একটা ন্যাচারাল। তো দারুণ লাগছে জিনিসগুলো। আমরা এখানে মানে এর ভেতরেই মনে হয় আমরা সব থেকে বেশি টাইম কাটিয়েছি, এত দারুণ সুন্দর। এখানে দেখো প্রত্যেকটা মাটির ঘর, দেখো মাটির ঘরগুলো কত সুন্দর। দেখে মনে হচ্ছে যেন এর ভেতরে যদি আমি একটা দিন থাকতে পারতাম, আমি দিদিকে বলছিলামও আমরা যদি এর ভেতরে থাকতে পারতাম একদিন রান্নাবাড়ি করে খেতামও। এই যে এখানে ছেলেটা বই পড়ছে, ওখানে কাজ করছে, খুব সুন্দর হাতের কাজ করেছে। এরকম একটা ঘর যদি থাকতো সত্যিই দারুণ হতো। তো দেখো এখানে মহিলাটা আর আমার মাম্মা এদেরকে দেখে এত ভয় পাচ্ছে কি বলবো। তো এই যে আমরা এখন গ্রামটা দেখবো, দেখো তোমরাও ঘুরে ঘুরে। আর এটা দেখো, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। তো এখানেও বসে অনেক মানুষে খাওয়া দাওয়া করছিল। তো এখানের সিস্টেমটা দেখলাম মানে সব কাঁসার থালাতেই খাচ্ছে। আর এখানেও দেখো বেশ ছোট ছোট বসার জায়গা মতন করা, একটা ফ্যামিলি এখানে বসতে পারবে। তো আমরা এখানে ঢুকিনি, আমরা সাইড দিয়ে চলে গেছিলাম। তো এটা দেখো এখানে চাষ করা হচ্ছে, গরু দিয়ে লাঙল টানছে। আর এখানে সব কিছু প্রত্যেকটা গাছে না, যেহেতু আমরা যখন গেছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তোমার প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফলন ধরেছে। তোমার শিম গাছ থেকে শুরু করে তারপরে ফুলকপি গাছ, ধনেপাতা গাছ, তারপরে ওলকপি গাছ, প্রত্যেকটা গাছে জানো তো দেখতে এত ভালো লাগছে সত্যি। মানে খুব দারুণ জায়গাটা, আমার তো দারুণ লেগেছে। আর এটা হচ্ছে একটা বাজার মতন। এখানে দেখো সব বিক্রি করছে, ইনি পেঁয়াজ আলু নিয়ে বসে রয়েছেন।
তারপরে তোমার আর ইনি বসে রয়েছেন মনে হয় ফল মল নিয়ে, এগুলো নিয়ে বসে রয়েছে। তো এখানেও বেশ সুন্দর এরিয়াটা। আর এদিকে দেখো আমার বাবা কথা বলছে ওনাকে, বলছে কি দাদা কত করে সবজি। আর আমার মেয়ে দেখো না কিরমভাবে দেখছে, মেয়ে তো ভয় পাচ্ছে আর বাবা বারবার ওর সামনে নিয়ে যাচ্ছে, দেখো ও দেখছে কীভাবে যে কী বলছে। আর আমার বাবার সমানে বলছে আরে দাদা কথা বলুন। তো এগুলো নিয়ে হাসি মজা করেই সারাদিনটা আমাদের কেটে গেছে, বেশ ভালোই কেটেছিল দিনটা সারাদিন। একটু টায়ার্ড ছিলাম বটে, একটু হাঁটতে হাঁটতে হয়তো পা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু মজাও করেছিলাম আনন্দও করেছিলাম। তো এখানে ইনি ফল নিয়ে বসেছেন। আর পেছনে দেখো কলা গাছগুলো, এগুলো কিন্তু সত্যিকারেরই কলা গাছগুলো। এই মানুষগুলো হয়তো ফেক, কিন্তু সব কিছু একদম ঠিকঠাক জায়গায় বসানো, ঠিকঠাক মতন করা। এই যে আর এদিকে দেখো ইনিও বসে রয়েছেন। যে আমার মেয়ে মানে ওদের সামনে যেতে চাইছে না, এতটাই ভয় পেয়ে যাচ্ছে ওনাদেরকে দেখে। আর দেখো এখানে একটা চায়ের দোকান আছে, বাবা বলছে চল প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, একটু চা ঠা খেয়ে তারপরে বরং আবার একটু হাঁটি, পটলদার চায়ের দোকান। তো আমরা ওই নিয়েই কথা বলছিলাম বাবার সাথে। তারপরে এখানটা জানো তো দেখে মনে হলো যেন ওই যে আমি দেখাচ্ছিলাম, দেখো ভেতরে না চাটাই পাতা, মানে কেউ থাকলে যেমন চাটাই থাকে, এগুলো তো জানি তোমার সবাইকে দেখানোর জন্য করেছে, কিন্তু ভেতরে চাটাই পাতা এগুলো। তো এগুলো আমার মনে হলো যে হয়তো এখানে কেউ থাকে। তা আমি দিদিকে বলছিলাম দি মনে হয় এখানে কেউ থাকে জানিস তো। তা দিদি বলছিল হতে পারে। তারপরে তোমার ওখানে যে একটা গার্ড ছিল ওনাকেও জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি কেউ থাকে। তা বলছে হ্যাঁ। তখন আমরা ওনাকে বললাম যে তাহলে কারা থাকে, বলছে এখানে আমরাই থাকি, এই আমরাই দেখাশোনা করি, তো এর ভেতরটায় জল ঠল দেয় গাছে, তারপরে তোমার এই পুকুরটা আছে ওর জন্য। এবার এখানে একটা কল আছে, কল থেকেও মানে প্রতিদিন ইউজ করলে যেমন একটা থাকে না একটু শ্যাওলা শ্যাওলা মতন, তো ওরকম টাইপের। ওর জন্য ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এগুলো কি মানে কেউ ইউজ করে, বলছে হ্যাঁ এখানে আমরাই থাকি। আর দেখো এখানে গেলাম, এইদিকে বাঁদিকে না মানে উনুন জ্বালালে যে একটা দেয়ালে কালি মতন পড়ে সেই জিনিসটা আছে। আমি দিদিকে বলছিলাম যে জিজ্ঞেস কর না একদিনের জন্য যদি ভাড়া দেয় তাহলে আমরা একটা রাত থাকতেই পারি এখানে, কিন্তু ওখানে থাকাটাও কি সেফটি নয়। তো দেখো এখান দিয়ে আমরা যাচ্ছি, দিদি এই যে দিদি এসে, দিদিকে আমি দেখাচ্ছি দেখ ওখানে কালি কালি পড়েছে, তার মানে নিশ্চয়ই কেউ ওখানে রান্না করে। আর এখানে দেখো ওই যে মূর্তি তৈরি করছে, মানে তোমার এখানেই পুজো হয়, এটা মণ্ডপ টাইপের এরকম করা, গ্রামের দিকে যেহেতু। আর দেখো এখানে এগুলো রাখা, তো এগুলো হচ্ছে মধু চাষ করে। এবার আমি আমাদের ওকে বলছিলাম কি যে দেখো এখানে মনে হয় শিক কাবাব করে, মনে হয় সব রাত্রির করে থাকে এখানে থেকে শিক কাবাব করে খায়। তখন বাবা বলছে না না এগুলো মধু চাষ করে। তারপরে আমরা ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এগুলো সব মধু চাষ করে এখানে, মানে সবই ন্যাচারালভাবে তৈরি করে এখানে। তো ওনাকেও মানে এত কোয়ারি ছিল মনে না, মানে ওনাকে ওর জন্য জিজ্ঞেস করছিলাম যে এখানে কারা থাকে, তারপরে এই সবজিগুলো কি হয় সব ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সবজিগুলো যে ওখানে যে রেস্টুরেন্টটা দেখালাম না, ওই রেস্টুরেন্টে যায়, তারপর আরেকটা কোনো রেস্টুরেন্টে বললো ওরা সব নিয়ে নেয়, ওই মানে কিনে নেয় এগুলো। আর এগুলো দেখাশোনা এই যারা গার্ড ঠার্ড দেয় এরাই করে। তো ওর জন্য ওনাকে জিজ্ঞেস করলাম, সব জিজ্ঞেস করে মানে এটা ছেড়ে আর আমাদের বেরোতে ইচ্ছে করছে না। দেখো না কতক্ষণ আমরা এখানেই কাটিয়ে দিয়েছি, মানে প্রায় বিকালটা আমরা এখানেই কাটিয়ে দিয়েছি।
বাবা দেখো এগুলো দেখাচ্ছিল, ওর মধ্যে দিয়ে আমি সিকিউরিটি যে কাকুটার সাথে কথা বলছিলাম। বললাম না এত কোয়ারি ছিল মনে, ওনাকে সব কথা বলে ওনার সাথে সব ক্লিয়ার করে নিলাম। তো দেখো আর এখানে দিদির মেয়েও দেখছিল, দিদির মেয়েকেও রাগাচ্ছিলাম, দেখ এখানে এরকম কান ধরে দাঁড়ায়, তুইও তো দাঁড়াস, বলছে না আমি দাঁড়াই না। তো তাই এই নিয়েই কথা বলছিলাম ওর সাথে। আর এই যে তোমার দেখো এখানে গাছগুলো এত সুন্দর, আর মানে এই জায়গাটা না একদম ঠান্ডা। দেখো ঘরগুলো কত সুন্দর, যদি একটা মনে হচ্ছে এরকম মাটির ঘর থাকতো সারাদিন মনে হয় আমরা ওখানেই থাকতাম, কিন্তু যেহেতু আমরা থাকি না ওর জন্য ওরকম মনে হয়। আর এই দেখো এটা হচ্ছে সোলার প্যানেল। তো এখানে এখনও মানে এটা শুরু হয়নি, এর ভেতরে কাজ চলছে দেখলাম আমরা, ওর জন্য তোমার এটা বেশ বড়ই লাগছিলো আর দূর থেকে ভালোই লাগছিলো দেখতে। আর এইখানে দেখো মানে এই যে এইখানটায় এত মাছ কি বলবো, এই মাছটা দেখতে দেখতেই আমাদের টাইম সারা বিকেল কেটে গেছে। আর মাম্মামকে নিয়ে বুঝতেই পারছিলে এই মানে এই ধার ধরেই আমরা হাঁটতে শুরু করেছিলাম। তারপরে দেখো এখানে গিয়ে আমরা একটু বসবো, রেস্ট নেওয়ার পর এদিকে সূর্যটা ডুববে করছে, ওর জন্য এত ভালো লাগছিলো দেখতে না, জায়গাটা কি বলবো। আর এদিকে দেখো এটা হচ্ছে জাপানিজ টেম্পল, এখানেও আমরা ঢুকিনি যেহেতু পা খুব ব্যথা করছিল ওর জন্য। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওইদিকে দেখো আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইখান থেকেও আমরা ওখানেও উঠিনি আমরা, ওখান থেকে মানে উঠতে আর ইচ্ছা করেনি, পায়ে এতটাই ব্যথা করছিল সবার। তো ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে বাড়ির দিকে আসছি। তারপর ওখানে একটা মেলা বসেছিল যেহেতু, মেলায় একটু ঘুরে টুরে চলে এসেছি। আর ওখান থেকে না অনেকটাই রাস্তা, মানে আমাদের যেখান থেকে আমরা বাস ধরবো অনেকটাই, ওর জন্য আর বেশি ঘুরিনি। তো চলো আজকে এইটুকুই, ভিডিওটা তোমাদের আগের পার্টেও শেয়ার করেছি, এই পার্টটাও দেখালাম, অনেকটা লেট হয়ে গেছে জানি, বাট কিছু করার নেই। তো দেখতে থাকো তোমরা, আর দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো কমেন্টে। টাটা, গুড নাইট।